হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আম ও লেবু গাছে ফুল এলে কোন কীটনাশক ও ফাঙ্গিসাইড দিতে হবে। ফ্রেন্ডস, আপনারা অনেকে দেখেন নার্সারিতে প্রচুর পরিমাণ গাছে ফুল এবং ফল থাকে, তাদের প্রচুর পরিমাণ ফুল এবং ফল দাঁড়িয়ে যায়, গাছে গুটি সেট আপ হয়ে যায়। তারাও যে ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করেন আজকের ভিডিওতে সেই ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক এবং সম্পূর্ণ আম এবং লেবু গাছে ফুল আসার পরের পরিচর্যা সম্পর্কিত আলোচনা করব। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করেন, তাহলে ছাদ বাগানে আম এবং লেবু গাছে ফুল আসার পরের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনারা আজকের ভিডিও থেকে বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল। গাছে ফুল এলে আমরা বিভিন্ন পরিচর্যা শুরু করি। ফল গাছে ফুল এলে খাবার প্রয়োগের ক্ষেত্রে যেমন সতর্ক হতে হয়, তেমনি সতর্ক হতে হয় কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবহারে। ফুল ধরা অবস্থায় কোনো ধরনের ফাঙ্গিসাইড দিতে হবে সেটি নিয়ে থাকছে আজকের ভিডিওটি। গাছের ফুল আসা থেকে শুরু করে ফল সেটিং হওয়া পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ সময়। সামান্যতম ফুলে আপনার গুটিগুলো ঝরে পড়ে যেতে পারে। এই সময় অন্য কিছু প্রয়োগ না করে শুধুমাত্র কীটনাশক ও ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। কীটনাশক এবং ফাঙ্গিসাইডের কখন এবং কিভাবে প্রয়োগ করতে হবে তারও একটা নির্দিষ্ট সময় আছে। শীতের ডরমেন্সির পরে আম ও লেবু গাছে নতুন যখন পাতা বার হয় তাতে লিফ মাইনর, জাপ পোকা, শোষক পোকার আক্রমণ ঘটে। তাই কুড়ি ফোটার ঠিক আগে হালকা ডোজের কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে। সেক্ষেত্রে ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি জৈবিকভাবে কীটনাশক ব্যবহার করতে চান সেক্ষেত্রে কাকা পেস্টিসাইডও ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ হবে। জৈব বা রাসায়নিক যে কোনো ধরনের কীটনাশকের পরিমাণ 2 ml প্রতি লিটার করে নিয়ে সন্ধ্যার আগে আপনারা স্প্রে করবেন। কীটনাশক ও ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং এই সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শিশির এবং কুয়াশার কারণে গাছে ফাঙ্গাস লেগে যায়। তাই হালকা ডোজের ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করে দিতে হবে। তার জন্য বেস্ট হবে বায়ার কোম্পানির অ্যান্ট্রাকল। এই অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইড ব্যবহার করলে গাছের পাতা ফুলে ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছ রক্ষা পায়। এটি মুকুল ঝরে পড়ার হাত থেকে গাছকে রক্ষা করে। তাই নার্সারিতেও গোপনে এই ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইডের বেশি পরিমাণ ব্যবহার হয়। বাংলাদেশি বন্ধুরা যদি এই অ্যান্ট্রাকল না পান তবে প্রক্সিমা বা এডিট প্রক্সিমা নামে একটি পেয়ে যাবেন। যদি না পেয়ে যান তবে আপনারা ম্যানকোজাইব গ্রুপের M45 ব্যবহার করতে পারেন, যার পরিমাণ 2.5 থেকে 3 ml প্রতি লিটার জল নিয়ে স্প্রে করতে হবে। ফুল ফোটার পরে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করলে ফুল ঝরে যাবার প্রবণতা কমে যায়। ফ্রেন্ডস, আম গাছে মুকুল বা লেবু গাছে ফুল ফোটার আগে 1 গ্রাম বোরন আপনারা যদি স্প্রে করেন তাহলে গাছের ফুল এবং ফল আসার প্রবণতা অনেক অংশেই বেড়ে যায়। গাছের পুষ্টির অভাবজনিত কারণেও ফুল ফলের আসা এবং ফুল ফলের আসার পরিমাণ অনেক অংশে কমে যায়। তাই এই সময় পুষ্টিগত কিছু খাবার যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাকে ব্যবহার করতে হবে। সঠিক পরিমাণ ব্যবহারের ফলে আপনার লেবু এবং আম গাছে প্রচুর পরিমাণ মুকুল থেকে গুটি আসতে সম্ভব। তো ফ্রেন্ডস, সমস্ত পরিচর্যাগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন আপনার আম এবং লেবু গাছে সঠিক পরিমাণ পরিচর্যার ফলে প্রচুর পরিমাণ মুকুল আসতে পারে, পাশাপাশি প্রচুর পরিমাণ গুটি সেট আপ হতে পারে। তো ফ্রেন্ডস, এই পদ্ধতি আপনি অবলম্বন করলে
লেবু গাছে যেমন প্রচুর পরিমাণ মুকুল থেকে গুটি ধরাতে পারবেন, পাশাপাশি আম গাছে প্রচুর পরিমাণ মুকুল থেকে আপনারা আমের গুটি ধরাতে পারবেন। আম ও লেবু গাছের গুটি থেকে মুকুল আনা এবং মুকুল থেকে গুটির পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আপনার আম ও লেবু গাছে কি ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করবেন তা তো আজকের ভিডিওতে আলোচনা করেছি, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, না স্কিপ করে দেখুন। একটি স্টেপও মিস হয়ে গেলে আপনি কিন্তু ভুলভাল স্প্রে করলে আপনার মুকুল গুটি ঝরে যেতে পারে। তাই আপনার মুকুল এবং গুটিকে বাঁচতে আজকের আমার দেওয়া তথ্যটি আপনি যদি মেনে চলেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্স খোলা আছে, আপনারা প্রশ্ন করলে আমি উত্তর দিতে বদ্ধপরিকর। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।